দেব এবং শুভশ্রী অভিনীত চ্যালেঞ্জ সিনেমাটা আজ 15 বছর পূর্ণ করলো। ভাবা যায় দেখতে দেখতে 15টা বছর কেটে গেল, অথচ সেই সুপারহিট জুটিটা আর হয়তো আমরা কখনো দেখতে পাবো না। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজ একটি পুরনো বেঙ্গলি সিনেমা রিভিউ করব, পুরনো বাংলা ছবি, যে সিনেমাটার নাম চ্যালেঞ্জ। 2009 সালে আজকের দিনে কিন্তু মুক্তি পেয়েছিল দেব শুভশ্রীর এই চ্যালেঞ্জ সিনেমাটা অ্যাকচুয়ালি রিমেক সিনেমা ছিল। ছবির পরিচালক ছিল রাজ চক্রবর্তী, তোমরা সবাই চেনো। অ্যান্ড এখানে এনকে সলিল, তো এনাকেও তোমরা সবাই চেনো, ঠিক আছে। কিন্তু ইনি কপি করেও না একটা যে বিভৎস কিছু করে দেওয়া যায়, একটা সিনেমাকে দারুণ কিছু ব্লকবাস্টার করে দিয়েছেন, সেই ক্যাপাবিলিটিটা তিনি রাখতেন। সেই জিনিসটা তার মধ্যে রয়েছে, সেই এলিমেন্টগুলো। সুতরাং সাউথ ইন্ডিয়ান ছবি, দক্ষিণী সিনেমা তোমরা সবাই চেনো, তোমরা শুনেছো, অনেকে তোমরা দেখেছো। বাণী এবং দিল, এই দুটো ছবিকে একটু ম্যাশআপ টাইপের করে বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে, বিভিন্ন গল্পের সিনসগুলো নিয়ে কিন্তু চ্যালেঞ্জটাকে বানানো হয়েছিল। চ্যালেঞ্জ সিনেমাটা দেখেনি এই জেনারেশনে এমন কেউ নেই আমার মনে হয়। সেই দেবের এন্ট্রি সিনস থেকে শুরু করে এন্ট্রিতেই মানে বোঝা গিয়েছিল যে একটা বড় সুপারস্টারের আগমন ঘটছে। ওই রকম লেভেলের এন্ট্রি সিনস, কলেজের একটা বয়, কলেজের ছেলে ভাই, ফ্রেশার্স ওইভাবে আসছে, ঠিক আছে। মানে ওই রকম এন্ট্রি, ইন্ট্রোডাকশান কোনো হিরোর, বাংলা সিনেমার কোনো হিরোর ভাবা যায় না জাস্ট। কিন্তু 2009 সালের ওই ভাইবটাই আলাদা ছিল। যারা যারা চ্যালেঞ্জ দেখেছো তারা জানো যে ওভারঅল সিনেমাটা যে প্যাকেজে ছিল, সেই সঙ্গে সঙ্গে জিৎ গাঙ্গুলির অসাধারণ কিছু গান, ঠিক আছে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের না মেরে তখন চলতো সঙ্গীত বাংলায় না, আমরা সকালবেলা উঠে শুনতাম ওগুলো। অনেকে চিঠি পাঠাতো, মোনালিসাকে চিঠি পাঠাতো। হাওড়া ব্রিজ বলে একটা শো হতো সঙ্গীত বাংলা চ্যানেলে, একটা রিয়েলিটি শো। সেখানে আমার টাইমটা মনে পড়ছে না, সকাল 8টা কি 8:30টার সময় মোনালিসা এসে হাজির হয়ে যেত, মোনালিসা দি। তো সেখানে হাওড়া ব্রিজ বলে একটা প্রোগ্রাম হতো তার, তো সেখানে সবাই না চিঠি পাঠাতো, যারা কলেজের স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট। তখন একটা বাংলা সিনেমা রমরমা বাজার ছিল। দেব সবে উঠেছে, কিছুদিন আগে দেব উঠেছে। তো দেবের তখন মন মারে না, আই লাভ ইউ, বিভিন্ন সিনেমা সুপারহিট অলরেডি হয়ে গেছে। সেই টাইমে রাজ চক্রবর্তী রিমেক সিনেমা পরপর করছে, পরপর হিট হচ্ছে। সেই ইয়ারটাতে আমার মনে আছে দেবের চ্যালেঞ্জ বার করেছিল রাজ চক্রবর্তী। আচ্ছা, ওয়ান্টেড ছিল, প্রেম আমার ছিল, ঠিক আছে। এরকম দারুণ দারুণ কিছু কিন্তু সিনেমা ছিল। আমাদের অঙ্কুশের খিলাড়িও সম্ভবত বেরিয়েছিল, না ইডিয়েট, সম্ভবত ইডিয়েট সিনেমাটাও বেরিয়েছিল। তো 2009 সালের জায়গাটা আলাদা একটা এরা ছিল, এবং দেবের এরাটা মেইনলি শুরু হয় 2009 সাল থেকে, যখন রিলিজ করে চ্যালেঞ্জ সিনেমাটা। উফ, যেমনি হিরো, তার ভালোবাসার প্রতি সে কতটা আকৃষ্ট, বা সেই ভালোবাসার প্রতি সে কতটা শ্রদ্ধাশীল, কতটা ভালোবাসে শুভশ্রীকে। শুভশ্রীর ক্যারেক্টারের নাম হয়েছিল পূজা, দেবের ক্যারেক্টারের নাম হয়েছিল আবির। আবির আর পূজার যেভাবে কেমিস্ট্রিটা হয়, পূজা অর্থাৎ আমাদের যে শুভশ্রী কিন্তু বড়লোক বাবার একটা ছেলে, একটা ইন্ডাস্ট্রিয়াল, তার মানে তার মেয়ে শুভশ্রী, এবং দেব মিডল ক্লাস ফ্যামিলি। তো যাই হোক, সেটা বড় কথা না, বাট যেটা হয়ে আসছে চিরজীবন ধরে 90s থেকে শুরু করে, যে বড়লোক বাবার মেয়েরা আলাদা একটা জায়গায় থাকবে, আর যারা মিডিল ক্লাস বা গরিব ঘরের ছেলে তাদের সাথে কখনো প্রেম হতে পারে না। গরিব বড়লোক কখনোই প্রেম হয় না, তেলে জলে যেমন মেশে না, তেমনি গরিব এবং বড়লোকদের মধ্যে কিন্তু প্রেম বা ভালোবাসা হয় না। কেউ না কেউ সেটা বাধার সৃষ্টি করে, অ্যান্ড বাধাটা দেয় শুভশ্রীর বাবা, অর্থাৎ যে চরিত্রটা আমাদের রজতাভ দত্ত, রনিদা প্লে করেছিল। অসাধারণ ক্যারেক্টার, টক ঝাল মিষ্টি ক্যারেক্টার। যেমনি মেয়ের সাথে কমেডি করতে পারে, ফানি কিছু ডায়লগস রয়েছে, কমেডি সিনস রয়েছে, তেমনি যখন সে সিরিয়াস, জামাইকে সে কখনোই মেনে নেবে না, অর্থাৎ দেবকে জামাই হিসাবে কখনোই সে কিন্তু মেনে নেবে না। তো রনিদার ক্যারেক্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং যে ডায়লগ বাজিটা দেখানো হয়েছে চ্যালেঞ্জে, দেব যেমনি ডায়লগ বলেছে, রজতাভ দত্ত তেমনি ডায়লগ। এই যে ক্ল্যাশটা হবু শ্বশুর এবং জামাইয়ের মধ্যে, বা হবু জামাই এবং হবু শ্বশুরের মধ্যে, ওই যে ক্ল্যাশটা, ওই যে ভার্সেসটা, ওই যে মানে ব্যাপারটা, ডায়লগ বাজিটা সবসময় সিয়ানে টক্কর দেখা গেছে। চ্যালেঞ্জ সিনেমাটা পুরো সিনেমা জুড়ে কিন্তু দেবের সাথে মেইনলি রজতাভ দত্তের ওই ক্ল্যাশটা ভালো করে উপলব্ধি করেছি আমরা। অ্যান্ড শুভশ্রী শান্ত স্নিগ্ধ একটি মেয়ে, ঠিক আছে, যে খুব একটা ছটপটে না, দুরন্ত না। তার সাথে কিভাবে সুন্দর করে একটা ভালোবাসার সৃষ্টি হয় দেবের প্রতি, তার যে সফট কর্নারটা হয়ে যায়, একটা যে দুর্বলতা হয়ে যায়, তো অসাধারণ জিনিসপত্রগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়। জিৎ গাঙ্গুলির কী সব গান ছিল,
প্রত্যেকটা গান দারুণ লাগে শুনতে। মাহিরে 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 মাহিরে, এই গানটা আমার দারুণ লাগতো কিন্তু, ঠিক আছে। সি বিচের মধ্যে একটা গান রয়েছে, সমুদ্রের একটা উপকূলবর্তী জায়গায়, শুভশ্রী আর দেবের, ওটা অসাধারণ লাগে। অ্যান্ড আর একটা গান আমার বেশ ভালো লাগে, একটা স্যাড সং রয়েছে নচিকেতার, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না। এই যে গানটা অসাধারণ লাগে, বিশ্বাস করো। তখন আমার মনে আছে, তার পরবর্তীতে ছোট্ট কিপ্যাডের সেট ছিল আমার ছোটোবেলায়, সেইখানে কিন্তু এই সমস্ত গান লোড করে আমরা শুনতাম, বেশ ভালো লাগতো। এবং এই চ্যালেঞ্জ সিনেমার প্রচুর পোস্টার বেরিয়েছিল চারিদিকে, দারুণ দারুণ, মানে সেই টাইমে একটা আমেজটাই আলাদাই ছিল সিনেমা। সমস্ত রিক্সায়, অটোতে, চায়ের দোকানে চ্যালেঞ্জের পোস্টার পড়তো, ঠিক আছে, মারা থাকতো আঠা দিয়ে। আমরা বিভিন্ন জায়গায় মারতাম ছোটোবেলায়, আমার যারা বন্ধুরা রয়েছে বিভিন্ন দেয়ালে ফেয়ালে মারতো এই সমস্ত পোস্টারগুলো চ্যালেঞ্জের। সো সেই যুগটাই আলাদা ছিল। এবং এই রকম সিনেমা যেখানে গান ভালো, ভালো গল্প, ঠিক আছে, এত সুন্দর গল্পটাকে মনে হয়েছে। এবং সুপ্রিয় দত্তর কথা বলতে ভুলে গেছি, অসাধারণ একটা অ্যাক্টিং করেছিল, অসাধারণ, ঠিক আছে। এবং যে অরিত্র, যে বাচ্চাটা, এখন সে বড় হয়ে গেছে যদিও, সেই মানে অরিত্র কিন্তু দারুণ অ্যাক্টিং ছিল, কমেডি সিনসগুলো। খরাজ ছিল, খরাজ মুখার্জি, তো লাবণী সরকার ছিল, সব কিছু মিলিয়ে না দারুণ একটি সিনেমা ছিল চ্যালেঞ্জ সিনেমাটা। এবং লাস্টের দিকে যখন সে শুভশ্রীকে পাওয়ার জন্য, মানে এই যে পালিয়ে গিয়ে বিয়ে করবে, ওই যে ব্যাপারটা, মানে আলাদা একটা ভাইব ক্রিয়েট করেছিল। যে বিয়ে অনেক রকমভাবে হয়েছে, বাট ওই রকম চ্যালেঞ্জ করে, শ্বশুরকে চ্যালেঞ্জ করে যে জামাই এইভাবে মেয়েকে বিয়ে করবে, এবং ওই যে ধুলো ওড়ার যে সিনসগুলো, দেব এরমভাবে হাঁটছে স্লোমোতে, কিংবা ওই যে মানে চুল তুলে করে চশমাটাকে মানে ওপর দিকে তুলে কলারটাকে যে এরমভাবে উঠিয়ে দিচ্ছে, মানে সিরিয়াস বলছি, ওই ভাইবটা না দেবের কাছ দিয়ে ফার্স্ট এসছে, ঠিক আছে। মানে পরবর্তীতে আর কি, মানে দেব যখন থেকে স্টার্ট করেছে কেরিয়ার, তারপরে কেন ওরকম সুপারস্টার হয়নি দেবের মতো, তার কারণ দেবের মতো ওই ক্যালমাটা কেউ দেখাতে পারেনি আজ পর্যন্ত। আর ওটা দর্শকদের মনে তোলপাড় করে দিয়েছিল। সবাই ভাবতো যে, সবাই যখন কলেজে যাবে, ছোটোবেলায় সবাই ভাবতো যে, তখন যারা ছোটো ছিল আর কি, যে আমরা যখন কলেজে যাবো দেবদার মতো এরকম জামা উড়িয়ে এরকমভাবে সানগ্লাসটা দিয়ে ওই রকমভাবে যাবো, ওরকম একটা গ্র্যান্ড এন্ট্রি হবে কলেজে, ওরকম একটা ঝোলা ব্যাগ থাকবে, কলেজের ব্যাগ। তো আলাদা ভাইব ছিল বস, সেই টাইমটা একটা আলাদা এরা ছিল দেবদার। তখন থেকেই বেসিক্যালি দেবের এত ফ্যান্স আস্তে আস্তে হতে থাকে, ভক্ত অনুরাগীরা হতে থাকে, দেবের সিনেমা পরপর হিট হতে থাকে, সবাই দেখতে শুরু করে যে না, বাংলা সিনেমার হিরো কিন্তু পারে ওই রকম টাইপের অ্যাক্টিং করতে, ওই রকম টাইপের একটা ভাইব ক্রিয়েট করতে। সো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম দেবের কেরিয়ারের তো বটেই, এসবিএফ এর কেরিয়ারের অলসো, এসবিএফ এরও ওয়ান অফ দ্য বেস্ট কাজ এটা, বেস্ট প্রজেক্ট এটা, যেটা মানে ডায়লগগুলো তোমরা শুনেছো, চ্যালেঞ্জ নিবি না সালা, লাস্টের দিকে যে গানটা যখন হবে, চ্যালেঞ্জ নিবি না সালা, নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা। সো সব কিছু মিলিয়ে দারুণ সিনেমা ছিল, আগুন ধরানো সিনেমা ছিল কিন্তু চ্যালেঞ্জ। একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেমন হওয়াটা দরকার, সব কটা এলিমেন্ট প্রপারলি ছিল। এবং রাজ চক্রবর্তীর ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা চ্যালেঞ্জ, দেবের তো বটেই। এবং দেব শুভশ্রীর এই জুটিটাকে আবার যদি ফিরে পাওয়া যেত না পরবর্তীকালে, ভীষণ ভালো হতো। আমি তো চাইবো যে দেব এবং শুভশ্রী আবার কোনো সিনেমায় কাম ব্যাক করুন। সমস্ত ঝগড়া ঝামেলা যেসব জিনিসগুলো হয়েছে আমরা সবাই জানি, সেগুলোকে পিছনে রেখে আবার যদি তারা ফিরে আসে সিনেমার মাধ্যমে, সিনেমাই তো পারে সমস্ত রাগ অভিমানকে এক করে দিতে। তো যদি এটা হয় না, বিশ্বাস করো বাংলা সিনেমার ইতিহাসে আরও একটা রেকর্ড হতে পারে। কিন্তু দেব এবং শুভশ্রীর দারুণ ফ্যান ফলোয়িং এখনও অবধি রয়েছে, তারাও মন থেকে চায় যে তারা ফিরে আসুক, তারা কষ্ট পায় যে তারা কেন আর আসে না, বাট সবাই জানে এটা রিয়েলিটি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ওই ভাইয়ের। এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।